উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এর ফলে শুক্রবার থেকে বাড়বে দুর্যোগ। দক্ষিণবঙ্গ ও উত্তর ওড়িশার দিকে এগোচ্ছে এই ঘূর্ণাবর্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 25 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানতে পারা যাচ্ছে। সেই সঙ্গে 5 থেকে 6টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর নিম্নচাপের প্রভাবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এবার আমাদের রাজ্যের দিকে যদি আসি, তাহলে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং অলরেডি মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার উদ্দেশ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে এই পূর্বাভাসে। শনি ও রবিবার উইকেন্ডেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এবার আসি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেরকম আপনাদের আগেই জানালাম যে পশ্চিমবঙ্গে দুটো জেলা, মেদিনীপুর এবং বাঁকুড়া, পশ্চিমাঞ্চলের এই দুটো জায়গায় ভারী বৃষ্টির যে সতর্কতা জারি করা হয়েছে এবং অলরেডি খবর পাওয়া যাচ্ছে, আমি যেই মুহূর্তে এই খবর আপনাদের সামনে তুলে ধরছি, জানতে পারা যাচ্ছে যে এই দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তার সঙ্গে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে। স্বাভাবিকভাবে এই সমস্ত ক্ষেত্রে জেলার যে সমস্ত ফ্লাড সেন্টারগুলো রয়েছে, যেটা রাজ্য সরকারের তরফ থেকে এই ঝড় বাদলা এই সমস্ত কথা মাথায় রেখে বা বন্যার কথা, ফ্লাডের কথা মাথায় রেখে বানানো হয়ে থাকে বা হয়েছে, সেই ফ্লাড সেন্টারগুলোতে আপনারা নিরাপদে সেখানে আশ্রয় নিন। বাড়িতে না থাকাই ভালো, বিশেষ করে যাদের কাঁচা বাড়ি, যেমন মাটির বাড়ি, টালির চাল বা অনেকেই তো এরকম রয়েছে যে খড় দিয়ে বাড়ি বা খড়ের চাল, বেড়ার বাড়ি, তাদের বাড়িতে না থাকাই ভালো এই মুহূর্তে, কারণ পরিস্থিতি বেগতিক হতে পারে। অন্যদিকে হাওয়া অফিসের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে একটা প্রভাব থাকবে। যদিও পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূলবর্তী জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলা, এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যদি পূর্বাভাস দেখি, তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলোতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এবং তার পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে অন্যান্য রাজ্যের অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ইয়েলো সতর্কতা বা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রেড সতর্কতা শুধুমাত্র দুটি জেলার জন্য, বাঁকুড়া এবং মেদিনীপুর। যদিও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো যতটা সম্ভব আপনারা সাবধানে থাকবেন এবং বিশেষভাবে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যারা জীবিকার জন্য যাদেরকে সমুদ্রে যেতে হয়, যারা সমুদ্রে মাছ ধরতে যান, তাদেরকে বলা হয়েছে যে আপনারা সমুদ্রে যাবেন না। 24 থেকে 28 তারিখ, 24শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৌসুম ভবন উদ্দেশ্যে, মৌসুম ভবনের তরফে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এই 3-4টে দিন একটু সাবধানতা অবলম্বন করাই কিন্তু শ্রেয় বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের ছবিটা দেখি, তাহলে উত্তরবঙ্গে যেরকমভাবে বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।